এবারের ঈদে গরমটা কিন্তু একটু চড়া, আর এই গরমে ভ্রমণ বা কেনাকাটা একটু অসাবধান হলেই কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন। ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে শুয়ে আছেন, এর চেয়ে খারাপ কিছু আছে? তাই আজকে বলছি কিভাবে ঈদের আনন্দ রাখবেন একদম ফিট আর ঝামেলাহীন। অনেকে মনে করে যে কিছু হবে না, একটু রোদে থাকলে কি এমন, কিন্তু এই কিছু হবে না থেকেই শুরু হয় ডিহাইড্রেশন, মাথা ঘোরা, এমনকি হিট স্ট্রোকও হতে পারে। প্রথমে ভ্রমণের কথা বলি। গরম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি শূন্যতা। তাই ঈদে যখন ভ্রমণ করবেন দিনে অন্তত 3 থেকে 4 লিটার পানি পান করুন। সঙ্গে রাখুন লেবুর শরবত, ওরসালাইন কিংবা ডাবের পানি খেতে পারেন। একটা কথা মনে রাখুন, গরমে শরীর থেকে শুধু পানি না, লবণ আর মিনারেলও বের হয়ে যায়। তাই শুধু পানি না, ইলেকট্রোলাইটও থাকা জরুরি। ছোট্ট একটা ট্রিক, প্রতি 30 থেকে 40 মিনিট পর পর 1-2 ঢোক পানি খান। তেষ্টা লাগার জন্য অপেক্ষা করবেন না। আর প্লিজ ভারী কাপড় না, জানি ঈদ, তারপরও বলছি হালকা সুতির ঢিলেঢালা পোশাক। সানস্ক্রিন, সানগ্লাস এগুলো কিন্তু অপশনাল না, মাস্ট। এই গরমে কিছু জিনিস এড়িয়ে চলাই ভালো, যেমন রোদে বেশি সময় থাকা, ট্রেকিং বা লম্বা হাঁটা, ভাজা পোড়া বা ভারী খাবার, আর অতিরিক্ত ভিড়। ব্যাগে কি রাখবেন? থিঙ্ক স্মার্ট, নট হেভি। যেমন পানি, সানস্ক্রিন, ওরসালাইন, বেসিক ওষুধ। এই ছোট জিনিসগুলোই বড় সমস্যার হাত থেকে বাঁচাবে। আরেকটা জিনিস অনেকেই খেয়াল করে না যে গরমে কিন্তু ফোনও হিট হয়ে যায়, তাই পাওয়ার ব্যাংক খুবই দরকার। এবার আসি ঈদের শপিংয়ে। সবচেয়ে বড় ভুল কোনটা বলেন তো? কোনো প্ল্যান ছাড়া বের হয়ে যাওয়া। আগে থেকে তাই লিস্ট করুন। দুপুর 12টা থেকে 4টা এই সময়টা এড়িয়ে চলুন। সম্ভব হলে ইফতারের পরে বের হন। আর আরামদায়ক জুতো পরুন, না হলে শপিং শেষ হওয়ার আগে কিন্তু আপনার পা হার মেনে যাবে। যদি মাথা ঘোরে, দুর্বল লাগে বা বমি বমি ভাব আসে, তাহলে থামুন। এগুলো কিন্তু পানির শূন্যতার লক্ষণ। সঙ্গে সঙ্গে বিশ্রাম নিন, পানি অথবা শরবত খান। মনে রাখবেন, আপনি সুস্থ থাকলে শুধু আপনার না, আপনার সঙ্গীদের ঈদটাও সুন্দর কাটবে। ঈদের আনন্দ মানে শুধু ঘোরা না, সুস্থ থেকে সেই সময়টা উপভোগ করা। তাই প্ল্যান করুন, পানি খান, নিজের খেয়াল রাখুন, আর এই ঈদটা হোক একদম ফ্রেশ, ফিট আর ঝামেলা মুক্ত।